হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা। আর আমি ভাতের হাঁড়িতে এখন জল ভরে নিচ্ছি, আর আমি কেনা জল ভরছি, কারণ আমরা পামের জল থেকে ভাত রান্না করি না, ভাতটা নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ থাকে না, ওর জন্য। তাও আমি একবারেরই ভাত রান্না করি, শুধু দুপুরেরই ভাত রান্না করি, তাও কেনা জল থেকেই করি। তো চলো আমি আগে ভাতটা বসিয়ে নিই। আর ও গেছিলো কাজে, গেছিলো কাজ থেকে একবারে বাজার করে নিয়ে মাংস নিয়ে চলে এসছে। তো আমি চিকেনটা ঢেলে নিচ্ছি। তারপরে সবজি বাজার আলু নিয়ে এসেছিলো, রসুন এইসব ছিল না, তো ওগুলো নিয়ে এসেছিলো। তারপর আমি ভাতের হাঁড়িতে চালটা দিয়ে দিলাম ধুয়ে। তারপর ভাত হচ্ছিলো, আর এদিকে আমি দেখলাম আইসক্রিম নিয়ে এসছে আমার জন্য। তো আমি আইসক্রিমটাকে খেয়ে নিচ্ছিলাম। আর ঠান্ডার সময় আইসক্রিম প্রচণ্ড দাঁতে লাগে, কনকন করে উঠছিলো দাঁতগুলো। তো আমি গপ গপ করে খেয়ে নিলাম আইসক্রিমটা পুরোটা, কেন রান্না করবো তাড়াতাড়ি, 12টা বেজে গেছিলো, ওর জন্য। একটার মধ্যে খেতে হবে, সকালে কিছু খাইনি এমনিতেই। তারপর আমি ভাত বসিয়ে চলে আসলাম এদিকে রসুন ছাড়াতে, আলু কাটতে, আর টমেটো পেঁয়াজ এগুলো সব কেটে নেবো মাংসর জন্য। তো দেখো আমি আগে আলু কেটে নিচ্ছি, আর আমি 3টে আলু কেটেছি, কেন রাতে রুটি দিয়েও খেতে হবে, ওর জন্য 3টে আলু দিয়েছি। তারপর রসুনগুলো বড় বড় ছিল, বেশিক্ষণ টাইম লাগেনি আমার ছাড়াতে। তারপর আমি রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আমাদের গ্রামে যে চাষের রসুন আছে ওগুলো প্রচণ্ড ছোট ছোট হয়, তো ওই রসুনগুলো শেষ হয়ে গেছে, আর ও বাজার থেকে এই রসুনগুলো আজকেই নিয়ে এসছে। তো আমি এই রসুনটা ছাড়াচ্ছিলাম, আর আমি একটা রসুনই দিয়েছি, আর বেশিক্ষণ টাইম লাগেনি আমার রসুন ছাড়াতে। তারপরে রসুন ছাড়িয়ে নিলাম। তারপরে আদাটা ছাড়াচ্ছিলাম, আদা আমি অল্প একটু দেবো, বেশি দেবো না। আদাটা কেটে নিলাম। তারপরে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ আমি 2টো দিয়েছি, নাহলে পেঁয়াজ থেকে জল বেরোবে, অনেকক্ষণ লাগবে ভাজতে, পেঁয়াজ ভাজা হতে। তার জন্য আমি 2টো পেঁয়াজই দিয়েছি, বেশি দিইনি। তারপর আমি পেঁয়াজগুলো কেটে নিলাম, 2টো পেঁয়াজই কেটে নিয়েছি। আর পেঁয়াজ কাটতে কাটতে যা আমার চোখ জ্বালা করছিল, কেন এগুলো আমাদের চাষের পেঁয়াজ, আমাদের গ্রাম থেকে নিয়ে এসছে ও আসার সময়, তার জন্য প্রচুর চোখ জ্বলছিল ঝাঁঝে। আর টমেটোও কেটে নিয়েছি, আমি টমেটো 2টো দিয়েছি। তারপরে নোংরা হয়েছিল, এই পেঁয়াজের ছোকলাগুলো ছিল আলুর, ওগুলো গুছিয়ে একটা প্যাকেটে ভরলাম, কেন এখানে ওখানে নোংরা ফেলা যাবে না, এখানে সে ও নিয়ে যাবে বাইকে করে কাজে যাওয়ার সময়, তো ওখানে ফেলে দিয়ে আসবে। তারপর আমি শিলনোড়া পেতে মশলা করে নিচ্ছি, কি ফাস্ট মশলা করছি না আমি, একটু জিরে নিয়েছি, একটু আদা আর একটু রসুন দিয়ে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কাটাও দেবো। আর এই শিলনোড়াটা আমার অনেক পছন্দের একটা শিলনোড়া, মানে ছোট্ট একটা। যখন আমরা এখানে প্রথমে এসেছিলাম, তো তখন আমার বর কিনে নিয়ে এসেছিলো, বলেছিলাম ছোটো দেখে একটা শিলনোড়া কিনবা, যাতে আমার ভালো লাগে মশলা করতে, তো ওর জন্য আমি শিলনোড়াতেই মশলা করে নিয়েছি। তারপরে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখেছি ওখানে ফুসফুটি ছিল, তারপরে চামড়ায় পশম ছিল, ওগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি নিগড়ে, কেন জল যেন না থাকে ওর জন্য। তারপরে আমি কড়াই বসিয়ে একটু কড়াইটা গরম হলে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু তেজপাতা দিয়েছি 2টো, তারপরে জিরে আর 2টো লবঙ্গ আর 2টো দারচিনি দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা রসুনের কাঁচা লঙ্কা বাটা, সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম, সেটা একটু ভাজা হয়ে গেলে তারপর টমেটো দিয়েছিলাম। তারপর টমেটোটা একটু কষিয়ে তারপরে দিয়ে দিলাম 3 চামচ লবণ, 2 চামচ শুকনো লঙ্কা, আর 3 চামচ হলুদ। কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো বেটে, ওর জন্য লঙ্কার গুঁড়ি বেশি দিইনি, ওর জন্য চিকেনটা একটু সাদা সাদা কালারটা আসবে, কিন্তু খেতে ভাল লাগবে, কাঁচা লঙ্কা দিয়েছি তো ওর জন্য। আমার শাশুড়ি অপারেশন হয়েছে, তো ওর জন্য আরও কাঁচা লঙ্কা দিয়ে মাংস বা যে কোনো তরকারি রান্না করা হয়। শুকনো লঙ্কা কমই দেওয়া হয়, শুকনো লঙ্কা না দেওয়ার মতো দেওয়া হয় অল্প। দেখতে দেখতে আমার চিকেন কষানোটাও হয়ে গেছে অর্ধেক। তার মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর একটা কথা বলি, যার ভিডিওটা ভালো লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার চলে এলাম জল দিতে। আমি একটু ঝোল ঝোল করব, দেখো ফুটে উঠেছে। আর আমি এখানে দারচিনি নিয়েছি, তারপরে এটা মশলাটা বেটে নেব ভালো করে, তারপর বেটে দিয়ে দেবো, আর ধনে পাতা দিয়ে দেবো উপরে দিয়ে। তারপর আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। আর যার যার ভিডিও ভালো লাগে কমেন্ট করে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই বাই।